আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি রিসেপশনের লুক দিয়ে। আজকে মামার রিসেপশন অর্থাৎ বৌভাত অনুষ্ঠান, তো তারই পর্ব আপনাদেরকে শেয়ার করতে চলেছি। প্রথমেই নানি, মামি এবং মামা বসে পড়েছেন ফটো সেশনের জন্য। দুজনকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আপনারা সবাই দোয়া করবেন আমার নতুন মামি এবং মামার জন্য, যেন ওদের বিবাহিত জীবন হ্যাপিলি কাটে এবং খুব সুন্দরভাবে যেন দিনকাল কাটে। আর এই দেখুন আমাদের ছোট্ট মারিয়াম বাবু আমার আম্মুর কোলে বসে আছে নিচই। আর মামা কেমন গেট আপ করেছে সেটা দেখার জন্য মামাকে ডাকলো আম্মু, কারণ আম্মু বাবুকে নিয়ে শুয়েছিল বলে উপরে যেতে পারছিল না। তারপর দেখুন এখানে আম্মুকে নিয়ে উপরে এসেছি, বললাম এখন ফাঁকা আছে একটু ফটো তুলে নিই, একটু ভিডিও করে নিই। এখন বাজে প্রায় 1:30, তো এখন থেকেই আমরা বউ বসিয়ে দিয়েছি। একে একে সব কুটুম এবং আত্মীয় স্বজনরা আসতে চলেছে, আর মামার উপরেই স্টেজ করে বউকে বসানো হয়েছে। ওয়াজিয়া বাবু একটু করে ঘুমাচ্ছে, আবার একটু করে উঠে পড়ছে। মাশাআল্লাহ বাবুটা খুব ভালো, ওকে নিয়ে আমাদের এত সুন্দর সময় কাটছে। মাঝে মাঝে একবার করে টিপে দিচ্ছি আর খুব ভালো লাগছে। দেখুন মাশাআল্লাহ ড্রেসটাও কত সুন্দর লাগছে ওকে, একদম ডল, বারবি ডল আমাদের। তারপর এদিকে দেখুন আমার পক্ষ থেকে যে গিফটটা মামিকে দেব সেটা আমি দিয়েই দিলাম। আগে দেখিয়েছিলাম তবুও একটু দিয়ে দিলাম মামিকে, আগে দেওয়া হয়নি। আমার পক্ষ থেকে আমি দিয়েছি মামিকে সুন্দর দুটো ছোট্ট কানের দুল, যেটা অর্ডিনারি মামি ঘরে পরতে পারবে। যাকে ভিডিও করতে দিয়েছি তাকে বলেছিলাম ক্লোজলি একটা ভিডিও নিতে, কিন্তু সে নিইনি। এখন ভিডিও করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি এইভাবে সে ভিডিও করেছে। ভিডিও প্রথমেই দুঃখিত জানিয়ে দিই, কারণ ভিডিওটা আমি লং করতে পারিনি। যাকে ভিডিও করতে দিয়েছি এমনভাবে করেছে যেগুলো আমি এডিট করতে একদমই পারছি না। প্রায় দুটো, এখন মনে হয় 2:30 বাজে। আমরা এখনও একবার উপর থেকে নামিনি। এবার ভাবলাম চলো একটু নিচে নামি, দেখি কি কি হয়েছে এখানে। তো এখানেই দেখুন সাইডেই ফুচকার স্টল করা হয়েছে, আর যেখানে আগের দিন রাতে খেয়েছিলাম ওখানেই খাওয়ানো দাওয়ানো হচ্ছে সব কিছু। আর এদিকে দেখুন কফির অ্যারেঞ্জমেন্টও ওইদিকে করা হয়েছে, সেটা আমি আর ভিডিও করতে হয়তো ভুলে গেছি, এখন এডিট করার সময় দেখতে পাচ্ছি। ফার্স্টেই ভাবলাম চলো একটা ফুচকাই খেয়ে দেখি কেমন হয়েছে। মামার বিয়ের ফুচকা, পরে ভাববো ইস ফুচকাটা খাওয়া হলো না, সেই জন্য। আর আন্নাকে তো দেখতেই পেয়ে গেছেন ফুচকা কেমন খাচ্ছে। ওকে আমি ফুচকার কাছ থেকে কোনো মতেই দূরে সরাতে পারছি না, ও মজাই মজাই ফুচকা খেয়ে যাচ্ছে, কোমর দুলাতে দুলাতে ফুচকা খাচ্ছে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রইল আমার আগের ভিডিওগুলো দেখার। মামার বিয়ে করতে যাওয়া, মামার আরও অনুষ্ঠানের যা যা কিছু সব কিছুই এখানে আমি শেয়ার করেছি আমার চ্যানেলের মাধ্যমে, তো সবাই দেখে নেবেন। একটা ব্যাচ বসে গেছে বলে আমরা সিট পাইনি, তাই এখন উপরে চলে এসেছি। আর আনহার দাদাজি দাদিমা সবাই চলে এসেছে এখানে। এখানে দেখুন 2 মামি বসেছে আর রায়না বসেছে একসাথে, বেশ ভালো লাগছে। আমার নানির 2 বৌমা, বড় মামি আর ছোট মামি। আর আনহার সাথে সোয়েব দাদা ভাই, আরস দাদা ভাই এসে গিয়ে তো আর আমাকে আনহাকে সারা বিয়েবাড়ি দেখতেই হয়নি জানেন, কারণ ওর দাদা ভাইরা এসে গেলে আর আমার চিন্তা থাকে না, কারণ ওরা ভালোভাবে ওকে দেখে রেখে দেয়। তারপর এখানে আমরা সিট পেয়েছি, খেতে বসে পড়েছি। আর মেনুতে কি কি আছে দেখিয়ে দিলাম। মিনারেল ওয়াটার, চিকেন পকোড়া, সস, রাধাবল্লভী চিকেন পকোড়া আছে, আর চিকেন কিমা আছে, বিরিয়ানি আছে, স্যালাড, চাটনি, মিষ্টি সব ছিল। কি খেয়েছো তুমি? কিছু খেয়েছো? কিচ্ছু খাওনি? থামস আপ খাবে? এরকম আচ্ছা বাইরে চলে আসো, বাইরে আসো। খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে। খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, বিরিয়ানিটা খুব টেস্টফুল হয়েছিল, বিফ বিরিয়ানি ছিল বলে। আর এখানে এসে দেখি ওয়াজিয়া বাবু আবার কিউট কিউট হাসি দিয়ে আমাদের মনটাকে জয় করছে।
আর দেখুন কত সুন্দর বসে আছে। ভাবলাম এই ভিডিওটা আমি একটু শ্যুট করে নিই আমার ওয়াজিয়া বাবুর। ওয়াজিয়া বাবু যখন বড় হবে, কোনো দিন যদি আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো দেখে, তো ও নিজেকে দেখতে পাবে যে আমি কত সুন্দর এনজয় করছিলাম মামার বিয়েতে। আর না হলে মনে পড়বে না তো কিছুই, আর বলবে কি হয়েছিল মামার বিয়েতে, কি হয়েছিল, আমি কিচ্ছু বুঝতে পারিনি। তো ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখার জন্যই আমি আরও ইউটিউবে ভিডিওগুলো পোস্ট করে রাখছি। যেহেতু বন্ধুরা আমি একাই ভিডিও করি, তো সব জায়গায় আমার পক্ষে সম্ভব হয় না ভিডিও করে, মানে ভিডিও করাটা, সেই জন্য ভিডিওটা খুব কম হয়ে গেছে আজকে। তারপর দেখুন এখানে ফাইনালি মামা মানে চলে যাবে বলে তার ফাইনাল ড্রেস পরে নিয়েছে, রিসেপশনের ড্রেস ছেড়ে কোট ব্লেজার পরে নিয়েছে। আর এখানে যত খালুজিরা রয়েছে সাথে মামার সাথে, মানে মামার এগুলো সব দুলাভাই আর আমার খালুজি। এবার মামা বিদায় নেবে। যেহেতু আমরা তাড়াতাড়ি বউ নিয়ে চলে এসেছি, তাই চলেও যাবে তাড়াতাড়ি, কারণ অনেকটা রাস্তা, অনেকটা পথ, উত্তর 24 পরগনার বসিরহাট, অত দূর যেতে হবে। মামি আবার লেহেঙ্গাটা খুলে বোরখাটা পরে নিয়েছে, কারণ অনেক দূরের রাস্তা, যেতে কষ্ট হবে। আর এখানে আমরা সবাই লাস্ট বিদায়ের জন্য বসে আছি। ওনাদেরও ফ্যামিলির অনেকজন চলে গেছে, কিছুজন আছে ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমার আম্মু রয়েছে, একটু ফ্রি হয়ে সবাই এখানে একটু বসেছি, একটু এনজয় করছি। আর লাস্ট ভিডিও ফিনিশিং দেয়া হচ্ছে, আনহা তো খুব মজা করছে। আর এদিকে দেখুন পুরো বিয়েবাড়িতে আমি আমার আম্মুকে একটুও পাইনি একসাথে ফটো বা ভিডিও করার জন্য। তো এখন একটু পেয়েছি, তাই একটু ভিডিও করে নিলাম। আম্মু খুব ব্যস্ত ছিল, কারণ বড় মানে সবার বড় আমার আম্মু। আমার নানা যেহেতু বেঁচে নেই, আমার নানি আছে, তো আমার আম্মুই সব কিছু মানে ম্যানেজিং দায়িত্বে ছিল। আর আমার বড় মামা ছিল ফয়সাল মামা, বাকি আন্টিরাও সবাই ছিল, কিন্তু যেহেতু আম্মু একটু বড় বলে আম্মুর দায়িত্বটাই একটু বেশি ছিল। আর ফাইনাল লুক দুজনে চলে যাচ্ছে জোরে, বেশ ভালো লাগছে। মামার এই লুকসটা দেখেও আমাদের বেশ ভালো লেগেছে। এবার চলে যাবে, কারণ যেতে অনেকটা সময় লাগবে। আপনাদের যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রইল একটা লাইক দেওয়ার জন্য। আর মামা যেহেতু এখন গিয়ে 3-4 দিন থাকবে, অনেকটা রাস্তা বলে মামা এখন আসবে না। মামা এবং মামি চলে যাওয়া মানে আজকের আমাদের অনুষ্ঠান পর্ব শেষ, সেই জন্য আমাদের মনটাও খুব খারাপ লাগছে। যেহেতু আমাদের এই দিকে এত তাড়াতাড়ি কোণে বিদায় হয় না, এমনি 8টা সাড়ে 8টার সময় কোণে বিদায় হয়, কিন্তু অনেকটা রাস্তা বলেই তাড়াতাড়ি বিদায় করতে হচ্ছে। আর এত ছোট ভ্লগটা দেওয়ার জন্য এবং এন্ড করার জন্য আমি খুব দুঃখিত। আর আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক করে দেবেন। সবাই আমার ছোট মামা এবং নতুন মামির জন্য অনেক অনেক দোয়া করবেন। কিছু সুন্দর ফটোর মাধ্যমে আজকের ভিডিওটা এন্ড করছি। পরে কোনো দিনও আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।